যাব মদিনায়। এরে আমার ভাই, কোন সময় কাকে আল্লাহ কবুল করে কেউ বলতে পারে না। এরে আমার ভাই, ওই লোকটা ভিক্ষা করে আর বলে মনে বড় আশা যাব মদিনায়। একদিন নয়, 2 দিন নয়, ভিক্ষা করে করে আহার দাড়ি পাইকা গেছে, তারপরও খালি ওই গজলটাই বলে আর বলে। হঠাৎ করে একটা আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠাইয়া দিছে, হতেও তো পারে, পারে কি পারে না। এই লোকটার সামনে যখন পড়ছে, লোকটা বড় শিল্পপতি। লোকটা বলে তুমি কতদিন পর্যন্ত ভিক্ষা করো? বলে আমি ভিক্ষা করি প্রায় 40 বছর পর্যন্ত। আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু আমার জীবনে একটা স্বপ্ন, আমি বড় অসহায়। আমি ভিক্ষা করে যেই টাকা পাই 2 টাকা 5 টাকা করে জমায়া জমায়া একটা ব্যাংক করেছি। ব্যাংকটা ভাঙলে মদিনা যাওয়ার মতো টাকা যদি হবে না, তবে আমার মনে একটা স্বপ্ন, আমি কেমনে মদিনায় যাব। আমি মদিনায় যাইতে চাই, এই জন্য আমার মনে তামান্না, আমি সবসময় এই গজলটা গাইতে পছন্দ করি। তো ওই কোটিপতি, ওই শিল্পপতি বলে ভাই, আমি আজকে দীর্ঘদিন পর্যন্ত তোমার মতো একটা পাগল খোঁজ করছিলাম। এরে আমার ভাই, কত লোকের টাকা আছে কিন্তু হজ করতে পারে না, আবার টাকা নাই ভিক্ষুক মানুষ হজ করায় কে? এই জন্য নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই কোটিপতি বলতেছে ব্যাংকটা ভাইঙা যা টাকা আছে সব টাকা সংসারের জন্য দিয়া যাও, কারণ নিম্নতম 41 দিন থাকতে হবে হজ করতে গেলে। ছোট প্যাকেজ, কি বলেন হাজী সাহেব, ঠিক কিনা? ছোট প্যাকেজ 41 দিনের নিচে তো যাওয়া যায় না, উপরে যে যখন দিন থাকতে যায়। আসো, তোমার জন্য 40 দিনের খাবার কেনার টাকাগুলো তুমি সংসারে দিয়া যাও, বাকি হজের টাকা সব আমি ব্যবস্থা করব। এই জন্য দিলের মধ্যে তামান্না রাখো ভাই, আমার এই জীবনে যত হাজি দেখছি, এই যে রমজুদ্দিন রমু সাহেব আর স্ত্রী দুইজনে হজ করে আসছে, খালাম্মা আমাকে বলছে বাবা ওই জায়গাটায় যে একবার যায় বারবার তাদের যাইতেই মন চায়, কিন্তু টাকা যদি হয়, আর আবার নিয়ত করছি হজ করতে চাই। তার মানে যাদের টাকা নাই তারা কি হজ করতে পারবে না? পারবে, যদি নিয়ত থাকে সহি। আল্লাহ আমাদের সবাইকে হাজি হিসেবে কবুল করুক, বলুন আমিন। অভাব দেয় কে? বিপদ দিয়া পরীক্ষা করেন কে? সন্তানের জন্ম মৃত্যু দিয়া পরীক্ষা করেন কে? জল স্থলের বালা মুসিবত দিয়া পরীক্ষা করেন কে? মাঝে মধ্যে দেখেন না এমন বন্যা হয়, ফসল সব পুইরা যায়, হয় কি হয় না? মানে পানিও কমে না, ফসল সব পয়সা যায়, আছে না নাই? বেশিরভাগ গাইবান্ধা, রংপুর, বিভিন্ন জায়গায় প্রতি বছরই বন্যা হয়, হয় না ভাই? বন্যা হয় এই কারণে দেখবেন বেশিরভাগ উত্তরাঞ্চলের মানুষ ঢাকাগামী, কারণ তারা ফসল ফলাইতে পারে না। প্রতি বছরই ভারতের পানি দিয়ে আমাদেরকে ভাসাইয়ে দেয়, ঠিক কিনা কন? যেটা বলতে চাই, বাংলাদেশের অবস্থা যে অবস্থা, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আমাদের এই তিস্তার বাঁধের সম্পর্কেও কিন্তু বর্তমান ডক্টর ইউনূস উনি চুক্তি করছে অলরেডি। আশা করি ওনাকে সংস্কারের সময় দিলে বাংলাদেশ অবশ্যই ভালো একটা অবস্থানে যাবে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, একদল মানুষ তো নির্বাচন করার জন্য পাগল হয়ে গেছে নাকি? নির্বাচনের আগেরই যে অবস্থা, আল্লাহ মাফ করুক, নির্বাচন হইলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাইব। ক্ষমতা পাইলে তো মানুষের আর কোনো বিচার আচার থাকে না, ঠিক কিনা কন? আল্লাহ বাংলাদেশকে একটা ইসলামিক সুশীতল ছায়াতল দান করুক, সকলে বলি আমিন। মা ফাতেমা যায় না বলছিলাম না, মনে আছে? যায় না